কালীঘাটের মামাটি মানুষের দলের নতুন নাটক ভাই কেন পর তাতে কোনো শিল্পীরা রয়েছেন। এরকম নাটক দেখতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন। নির্বাচনের মুখে এমন পরিবারতন্ত্রকে সামনে রেখেই রাজনীতি করতে চাইছেন উনি। মালদায় আদিবাসীদের একটি কর্মসূচিতে এসে এভাবেই সরাসরি তৃণমূল সুপ্রিমোর নাম উল্লেখ করে কড়া সমালোচনা করছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার দুপুরে মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর এলাকায় আদিবাসীদের প্রাণপুরুষ বীর জিতু হেমব্রমের পূর্ণ মূর্তির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন আদিবাসীদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন করা হয়। আর এই কর্মসূচির শেষেই সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তরে তৃণমূলকে তুলোধনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন বিস্তারিত। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, WB নিউজ 365। জোহার জানাই আমার তরফ থেকে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি মহাশয় তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু ওনাকে অনুরোধ করার পর উনি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছেন। সেখানে একবার জোরে হাততালি দিয়ে এত ব্যস্ততার মতো উনি এসেছেন, ওনাকে সঙ্গে ধন্যবাদ জানাই। বাবুলাল আমাদের বহু পুরনো নেতা, ঝাড়খণ্ডে বিজেপিকে নিজের পরিশ্রম করে বিজেপিকে নিজের পায়ে দাঁড়িয়েছে যে ব্যক্তি, এবং একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। আমার বিশ্বাস আগামী দিনের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমাদের সামনে বসে আছেন। আগামী দিনে উনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আজকে উপস্থিত আছেন আমাদের মাইকটা একটু ঠিক করে ভাই, চিফ হুইপ ভগেন মুর্মু। আরে জিতু হেমব্রমের কথা কেন লেখা নাই? কেন লেখা নাই অন্যান্য যারা লড়াই করেছে তাদের কথা লেখা নাই? আদিবাসী সমাজ, মনে রাখবেন ভারতবর্ষের ইতিহাসে দুটো পরিবার আছে যারা পুরো পরিবার দেশের জন্য বলিদান দিয়েছে, আর কোনো সমাজে নয়। একটা হচ্ছে গুরু গোবিন্দ সিং এর পরিবার পাঞ্জাবে, আর দ্বিতীয় হচ্ছে সিধু কানু চাঁদ ফুলো এই আদিবাসী পরিবার যারা ইংরেজদের বিরুদ্ধে। মাননীয় মুখ্য অতিথি আপনাদের সামনে পড়েছেন। শুধু ভরসা রাখবেন, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। আর এই চাঁদের দক্ষিণ মেরুতে আমরা পৌঁছে গেছি। নরেন্দ্র মোদীর ভ্যাকসিন, আগে প্রধানমন্ত্রী দিল্লিতে বসে থাকতো, লোকে বুঝতে পারতো না প্রধানমন্ত্রী কি কাজ করে। আজকে আপনি এখানে জিজ্ঞেস করে যদি কাউকে কি ভ্যাকসিন নিয়েছেন তো বিনা পয়সায়, তো পয়সা দিতে হয়নি তো? হ্যাঁ, পয়সা দিতে হয়েছে, পয়সা দিতে হয়নি। প্রধানমন্ত্রী ওখান থেকে বিনা পয়সায় আপনার জন্য ভ্যাকসিন পাঠালো। নরেন্দ্র মোদী শুধু দিল্লিতে বসে নেই, নরেন্দ্র মোদীর দেওয়া ভ্যাকসিন টিকা আপনার আমার রক্তে ঘুরে বেড়াচ্ছে। যে লোকটা তৃণমূল করে তার রক্তেও নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছে, ভ্যাকসিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন, তবে জিতুর স্বপ্ন, যে জিতু সত্যম শিবম সুন্দরমের মন্ত্র নিয়ে সাফাহারদের আন্দোলন করেছিল, জমিদারদের বিরুদ্ধে অধিকার নিয়ে লড়াই করছিল। আজও আদিনা মসজিদের গায়ে গুলির দাগ দেখা যায়, গুলি করে হত্যা করে। মতো একজন আদিবাসী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে। রাষ্ট্রপতি মানে কি? ভারতবর্ষের প্রথম নাগরিক। প্রথম নাগরিক এই দেশের প্রথম নাগরিকের নাম দ্রৌপদী মুর্মু। এটা নরেন্দ্র মোদীর আমলে সম্ভব হয়েছে, অন্য কারো আমলে সম্ভব হয়। কিন্তু আমরা ঘরের কাছের উদাহরণ ধরে যাই। আজকে উত্তর মালদা লোকসভার কথা আপনারা বলুন, ভাবুন উত্তর মালদা কি সিট? এসটি রিজার্ভ সিট না জেনারেল সিট? লোকসভা জেনারেল সিট। তো এই জেনারেল লোকসভা সিট থেকে কেউ কোনোদিনও আদিবাসীকে এমপি করেনি। প্রথম রাজনৈতিক দল বিজেপি যারা খগেন মুর্মুকে, একজন আদিবাসী পরিবারের ছেলেকে এমপি করেছে। শুধু তাই নয়, দ্বিতীয়বারের জন্য আবার প্রার্থী করছে। এবার আবার পড়ায়নি বাহারে। আরো একবার আপনাদেরকে দিল্লি পাঠাতে হবে। খগেনদা আপনাদের হয়ে দিল্লিতে লড়াই করবে, খগেনদার পাশে সবাই থাকবেন, সেই অনুরোধ আপনাদের কাছে আপনি জানান। আজকে সবাই মিলে খগেনদার পাশে দাঁড়ান, কারণ এই সম্মান আদিবাসী সমাজকে কেউ দেয়নি। আদিবাসীকে সিট দিবে কোথায়? যে সিটটা আদিবাসী রিজার্ভ, এসটি রিজার্ভ, তপশিলি উপজাতিদের জন্য রিজার্ভ সিট দেওয়া হতো, কিন্তু জেনারেল লোক লড়তে পারে এখানে, সেই সিট আমরা একজন আদিবাসী ছেলেকে দিয়েছি, আদিবাসী সন্তানকে দিয়েছি। তাই আগামী দিনে আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আপনাদের জন্য 11 লক্ষ ঘর, মাথার উপরে চাক, পশ্চিমবঙ্গের জন্য 11 লক্ষ ঘর নরেন্দ্র মোদী রেডি রেখেছে। আর কিছুদিনের মধ্যে লোকসভা ভোট হয়ে যাবে। আমি নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, বাংলার গরিব মানুষের জন্য, আদিবাসীদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য 11 লক্ষ ঘরের ব্যবস্থা। আপনাদের ঘরের টাকা পাঠাচ্ছে গরিবের কাছে, চলে যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে।
তৃণমূল নেতাদের বাড়িতে টিভিতে সবাই দেখেছেন তো, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। কি দেখেছেন কিনা? দেখেছেন তো? টাকাটা তো আমি রেখে আসিনি, খগেন মুর্মু রেখে আসিনি। টাকাটা কার টাকা চুরি করেছে? চোর ব্যাটাগুলো। চোরের কথাই বিশ্বাস করবেন না। আর আজকে তো বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জি তার নাম। কলকাতায় যারা যায় তারা নামটা জানে। তো বাবুন ব্যানার্জি এখন দিল্লিতে, মুখ্যমন্ত্রীর ভাই। সে কি বলছে? বলছে আমাকে বারবার বলা হয়েছিল যে আমাকে টিকিট দেওয়া হবে, লোকসভায় টিকিট দেওয়া হবে, বিধানসভায় টিকিট দেওয়া হবে, কিন্তু আমাকে দেওয়া হয়নি। তৃণমূলরা খুব খারাপ পার্টি। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলছে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বললাম আমি তো জানতাম যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের সামনে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে, আজকে মিথ্যা কথা বলছে। বলে সিএ হলে নাকি আধার কার্ড বাতিল হয়ে যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তৃণমূলের চোরেরা যে কথা বলবে বিশ্বাস করবেন না। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর গ্যারান্টি দিয়ে যাচ্ছে আপনাদেরকে, আপনাদের কোনো কার্ড বাতিল হবে না। কারো কার্ড বাতিল হয়ে গেলে সেটা ঠিক করার দায়িত্ব সুকান্ত মজুমদার বলে যাচ্ছে, আমাকে দেবেন, আমি ঠিক করবো। কিন্তু এই চোরেদের কথা বিশ্বাস করতে হিমরামের কথা কোনো করতে পারিনি। শুধু জিতে হিমরাম না, এরকম আদিবাসী এসসি সমাজের মানুষ, এই যে চিন্ময় আমাদের আছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ। রাজবংশী সম্প্রদায়ের একজন বীর যোদ্ধা চিলা রায় কুচবিহারে জন্মেছিল, তার বই ইতিহাস খুলে দেখুন, পাবেন না। আদিবাসী নাই, এসসি রাজবংশী নাই, এদের কথা ইতিহাসে কোথাও লেখা থাকে না। লেখা থাকে কাদের কথা? মোগলদের কথা শুধু লেখা থাকে। আকবরের কটা বউ ছিল, বাবরের কটা বউ ছিল, বাবরের বাপের নাম কি, জাহাঙ্গীরের के यहाँ क्या बोलते हैं, जीतू हेमराम जी के प्रतिमा को अनावरण करने का सौभाग्य मिला। जो कि यह गर्व होता है कि कोई स्वतंत्रता सेनानी का मूर्ति का अनावरण हो और उसमें आप सब लोगों ने हमें बुलाया। ऐसे हमारे लिए खुद नसीब और दूसरा क्या हो सकता है। जिन लोगों ने अंग्रेज की हुकूमत के विरोध में, जमींदारों की हुकूमत के विरोध में, जिन लोगों ने शोषण के विरोध में जो संघर्ष किया, शहीद हुए, आज ऐसे महापुरुष की मूर्ति का अनावरण करने का अवसर मिला। उसके लिए हम यहाँ के तमाम कार्यकर्ता को अपने ओर से बधाई देता हूँ, धन्यवाद देता हूँ। और मैं ये कहूँगा कि आज इस देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी है, जो आदिवासी महापुरुषों को, आदिवासी के जो वीर योद्धा है, स्वतंत्रता सेनानी, उन लोगों को जिस प्रकार से उन्होंने सम्मानित किया है, वो दूसरा किसी ने भी आज तक नहीं किया है। आप याद कर लीजिए, 15 नवंबर जहाँ बिरसा मुंडा की, भगवान बिरसा मुंडा की जन्मदिन है, उस दिन को उन्होंने जनजाति गौरव दिवस अब पूरे भारत में मनाया जाता है। और देश में 10 ऐसे बड़े बड़े म्यूजियम है देश भर में, जहाँ आदिवासी महापुरुषों की कृति के बारे में वहाँ दिखाया जा रहा है, उसको बनाया जा रहा है, जिसमें झारखंड में भी बना है। हम समझते आने वाला कल बंगाल में भी, जहाँ इतने सारे महापुरुष है, वहाँ भी बनेगा। और इसलिए हमने कहा कि आज जो इस देश के प्रधानमंत्री नरेंद्र, और साथ ही हमारे आदिवासी भाई बहनों के लिए तो बहुत लोगों ने राज किया, बड़े बड़े बातें करते, लेकिन उसको किसी ने कोई सम्मान नहीं दिया था। और आप देखें, जब पहले अटल बिहारी वाजपेयी जी के नेतृत्व में सरकार बनी थी, तो इस देश के आदिवासियों की तीसरी सबसे बड़ी आबादी आदिवासियों में वो संथाली आबादी है, संथाल की आबादी है। और संथाली भाषा को भारत के संविधान के 8वीं अनुसूची में शामिल किया। ये भारतीय जनता पार्टी की सरकार ने किया। नरेंद्र मोदी जी देश के प्रधान